করিমগঞ্জ জেলার নামকরণ ও এর ইতিহাস বেশ সমৃদ্ধ এবং আগ্রহ জাগানিয়া নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হলো। করিমগঞ্জ জেলার নামকরণ। করিমগঞ্জ নামটি এসেছে একটি স্থানীয় প্রভাবশালী ব্যক্তির নাম থেকে। করিম শাহ নামে এক সুফি দরবেশ বা ধর্মপ্রচারকের নামানুসারে এই অঞ্চলের নাম করিমগঞ্জ রাখা হয় বলে মনে করা হয়। করিম শাহ ছিলেন একজন ধর্মপ্রচারক যিনি এই অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন এবং জনগণের মধ্যে একজন সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। তবে আরও একটি ব্যাখ্যা রয়েছে ইতিহাসবিদদের মতে, এই অঞ্চলে করিম নামের একজন জমিদার বা ব্যবসায়ী ছিলেন যিনি এখানে গঞ্জ বা বাজার স্থাপন করেছিলেন। সেই বাজারকে কেন্দ্র করে গড়ে ওঠে করিমগঞ্জ নামক বসতি। করিমগঞ্জ জেলা গঠনের সময় করিমগঞ্জ প্রথমে ছিল আসামের কাছাড় জেলার একটি মহকুমা সাব ডিভিশন। পরে এটি 1983 সালের 1 জুলাই তারিখে আলাদা একটি জেলা হিসেবে ঘোষিত হয়। এটি তখন কাছাড় জেলা থেকে পৃথক হয়ে স্বতন্ত্র জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। ভৌগোলিক ও প্রশাসনিক তথ্য। করিমগঞ্জ জেলা আসামের বরাক উপত্যকার অংশ। এটি বাংলাদেশের সিলেট জেলার সঙ্গে সীমান্ত ভাগ করে। জেলা সদর করিমগঞ্জ শহর। প্রধান ভাষা বাংলা। এখানে একটি বড় সংখ্যক বাঙালি জনগোষ্ঠী বাস করে। উল্লেখযোগ্য নদী কুশিয়ারা নদী। ঐতিহাসিক প্রেক্ষাপট। ভারতের স্বাধীনতার সময় করিমগঞ্জ বর্তমানে ভারতের অংশ হলেও তখন সিলেট জেলার অন্তর্গত ছিল। 1947 সালে সিলেট গণভোটে বেশিরভাগ এলাকা পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশ চলে গেলেও করিমগঞ্জ সহ কিছু অংশ ভারতের সঙ্গে থেকে যায় এবং পরে তা কাছাড় জেলার অন্তর্ভুক্ত হয়। সংস্কৃতি। করিমগঞ্জ জেলার সংস্কৃতি বরাক উপত্যকার অন্যান্য জেলার মতোই বৈচিত্র্যময় ও সমৃদ্ধ। এখানে বাংলা সংস্কৃতির প্রভাব সুস্পষ্ট। ভাষা। প্রধান ভাষা বাংলা। অধিকাংশ মানুষ বাংলা ভাষাভাষী। এছাড়া অসমিয়া, হিন্দি, মণিপুরী এবং হাওর অঞ্চলে সিলেটি উপভাষার প্রভাব রয়েছে। ধর্মীয় উৎসব। দুর্গাপূজা, ঈদ, দীপাবলি, বৈশাখী মেলা ইত্যাদি উৎসব সমানভাবে উদযাপিত হয়। মুসলমান, হিন্দু ও অন্যান্য ধর্মের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করে। লোক সংস্কৃতি। ভাটিয়ালি, পালা গান ও বিভিন্ন বাউলধর্মী গান এই অঞ্চলের লোকসঙ্গীতের গুরুত্বপূর্ণ অংশ। নাটক ও যাত্রাপালা এখানকার গ্রামীণ সংস্কৃতির অংশ। অর্থনীতি। প্রধান জীবিকা কৃষি হল প্রধান অর্থনৈতিক কার্যকলাপ। ধান, সর্ষে, আখ, আলু ও শাকসবজি ব্যাপক হারে চাষ হয়। চা বাগান। করিমগঞ্জে বেশ কিছু চা বাগান রয়েছে। চা উৎপাদনে বরাক উপত্যকার অবদান উল্লেখযোগ্য। ব্যবসা ও বাণিজ্য। সীমান্তবর্তী জেলা হওয়ায় বাংলাদেশের সঙ্গে সীমান্ত বাণিজ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। করিমগঞ্জ শহর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। শিল্প ও হস্তশিল্প। ক্ষুদ্র ও কুটির শিল্প যেমন বাঁশ ও বেতের সামগ্রী, হস্তনির্মিত কাপড়, মাটির জিনিসপত্র ইত্যাদি প্রচলিত। জনসংখ্যা। 2011 সালের জনগণনা অনুসারে আনুমানিক তথ্য। মোট জনসংখ্যা প্রায় 12,01.2 মিলিয়ন। ধর্ম অনুসারে জনসংখ্যা মুসলমান প্রায় 55%, হিন্দু প্রায় 44%, অন্যান্য ধর্ম 1% এর কম। লিঙ্গ অনুপাত 951 মহিলা প্রতি 1000 পুরুষ। সাক্ষরতার হার প্রায় 86%। পুরুষ ও নারীর মধ্যে পার্থক্য রয়েছে, তবে সামগ্রিকভাবে উচ্চ। আপনি যদি করিমগঞ্জ জেলার পর্যটন, শিক্ষা ব্যবস্থা অথবা পরিবহন ও যোগাযোগ নিয়েও জানতে চান, জানাতে পারেন।